অপূর্ব সুন্দর এই ব্যাসিলিকাটি সেন্ট মার্ক ব্যাসিলিকা, ভেনিসের প্যাট্রিয়ার্টেকের ক্যাথেড্রালটি। কনস্টান্টিনোপলের 4টি ব্রোঞ্জের ঘোড়া এখানে গির্জার সামনে লাগানো হয়েছে। 1807 সালে আগের ক্যাথেড্রালের জায়গায় একে প্রতিস্থাপন করা হয়েছে এই অপূর্ব সুন্দর ব্যাসিলিকাটি। এই ব্যাসিলিকাটির ভেতরেই আছে সাধু মার্কের রিলিফ বা ধ্বংসাবশেষ। কে এই সাধু মার্ক? আমরা সবাই তাকে চিনি। তিনি হচ্ছেন মঙ্গল সমাচার লেখক। যে 4 জন মঙ্গল সমাচার লিখেছেন তাদেরই একজন হচ্ছেন সাধু মার্ক। যদিও তিনি যীশুখ্রিস্টের সরাসরি শিষ্য ছিলেন না, তিনি ছিলেন খ্রিস্টের 70 জন শিষ্য ও 4 জন ধর্মপ্রচারকদের মধ্যে একজন। সেন্ট বার্নাবাস আর সেন্ট পলের সাথে অনেক ধর্মীয় মিশনে ভ্রমণ করেছিলেন তিনি। সেই সময়ে তিনি আলেকজান্দ্রিয়াতে চার্চ প্রতিষ্ঠা করেছিলেন। যিশু যখন জেরুজালেমে বাণী প্রচার করছিলেন তখন তিনি ছিলেন কিশোর। তিনি এক সময় আলেকজান্দ্রিয়াতে ফিরে এলে 68 সালে পৌত্তলিকরা তার গলায় রশি বেঁধে তাকে রাস্তায় টানতে টানতে নিয়ে যায় যত পর্যন্ত না তিনি মারা যান। তখন সেখানে আলেকজান্দ্রিয়ার সেই গির্জাতেই উনাকে সমাধি দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে 2 জন ভেনিসের বণিক 2 জন গ্রিক সন্ন্যাসীর সহায়তায় সাধু মার্কের দেহাবশেষ ভেনিসে নিয়ে আসেন এবং এই চার্চে, এই ব্যাসিলিকায় তাকে সমাহিত করেন। সাধু মার্কের জীবনী এখানে আমি ছোট্ট করে বললাম। ক্যাম্পানাইল সান ডি মার্কো হলো সেন্ট ব্যাসিলিকার ঘন্টা টাওয়ার বা বেল টাওয়ার। আমাদের ফটোর পেছনেই দেখা যাচ্ছে সেই লম্বা বেল টাওয়ার। কুয়ার থেকে 323 ফুট উপরে উঠে গেছে এই বেল টাওয়ার। এই টাওয়ারটিতে বেলফ্রিকে ঘিরে রয়েছে 5টি ঘন্টা। স্বর্গদূত গাব্রিয়েলের আদলে একটি সোনার মুকুটযুক্ত করা হয়েছে টাওয়ারটির উপরে। 1609 সালে গালিলি তার টেলিস্কোপ প্রদর্শনের জন্য এই টাওয়ারটিকে ব্যবহার করেছিলেন। রোমান বংশধররা 10 শতকে এই টাওয়ারটি নির্মাণ করেছিলেন। সাধু মার্কের ব্যাসিলিকাটি কুয়ারের পূর্ব প্রান্তে অবস্থিত। ভেনিসের প্রজাতন্ত্রের প্রাক্তন রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র এবং ডোজের প্রাসাদের সাথে সংযুক্ত। ব্যাসিলিকাটির সম্মুখভাগে ও অভ্যন্তরের দেয়ালগুলিতে আছে প্রচুর মূল্যবান বিরল মার্বেল পাথর দিয়ে ব্যাসিলিকার সম্মুখভাগটা খুবই চমৎকার করে নির্মাণ করা হয়েছে ত্রয়োদশ শতাব্দীতে। আর এই চমৎকার অত্যাশ্চর্য ব্যাসিলিকাটি সান মার্কোর রত্ন। ইতালির সবচেয়ে সুন্দর চার্চগুলির মধ্যে একটি হচ্ছে এই সেন্ট মার্ক ব্যাসিলিকা। ভারী বেনজেটাইন প্রভাবে নির্মিত, অবিশ্বাস্য বিবরণে পূর্ণ, যার মধ্যে রয়েছে ফ্যান্টাস্টিক মোজাইক, সাধু মার্কের ধ্বংসাবশেষ আর সেই বিখ্যাত 4টি ব্রোঞ্জের ঘোড়া। বিশ্বের সবচেয়ে অত্যাশ্চর্য সুন্দর জটিলভাবে ডিজাইন করা ক্যাথেড্রালগুলির মধ্যে হচ্ছে একটি এই ব্যাসিলিকা। এটি হচ্ছে ভেনিস শহরের শীর্ষ আকর্ষণ। এতে আছে 500টিরও বেশি কলাম, 85,000 বর্গফুটের জটিল সোনালী মোজাইক আর আছে 5টি গম্বুজ। ব্যাসিলিকার জাদুঘরের ভেতরে আছে চতুর্থ ক্রুসেডের সময়কার সেই ব্রোঞ্জের 4টি ঘোড়ার আসল রূপ সহ কার্পেট, লিটার্জি আর ট্যাপেস্ট্রিগুলোর আকর্ষণীয় সংগ্রহ রয়েছে। এখানে 22,000 বর্গফুট জুড়ে ফ্লোরিং চমৎকার মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত। পাদুয়ার শিল্পী গারিয়েন্টো 1365 সালে গ্রেট কাউন্সিল চেম্বারের পূর্ব প্রাচীরে একটি বড় ফ্রেস্কো করেছিলেন। ডেলে ম্যাসেগনে পরিবার জানালা করেছেন। পাল্লাডিরো, সেন্ট মার্কস মিউজিয়াম আর সেন্ট ট্রেজার অফ সেন্ট মার্কস এই 3টি এই ব্যাসিলিকার ভেতরে অবস্থিত। পাল্লাডিরো হচ্ছে গির্জা প্রবেশের
প্রথম হাইলাইট। পালা শব্দটি এসেছে ল্যাটিন পাল্লা কাপড়ের শব্দ থেকে, আর এর জন্য এখানকার সমস্ত সাধুদের ছবি কাপড় দিয়ে খুব সুন্দর করে সজ্জিত আছে। সময়ের সাথে সাথে এগুলোকে সোনা ও রূপা দিয়েও সজ্জিত করা হয়েছে। 1523 সালে কার্ডিনাল ডোমিনিকো গ্রিমানি এই ব্যাসিলিকার ভেতরেই জাদুঘরটি প্রতিষ্ঠা করেছিলেন। জাদুঘরটি ভেনিসের গল্প বলে। শিল্প, কাঁচ আর সিরামিক ও রত্ন ভাণ্ডারে পরিপূর্ণ এই শহরটি। ট্রেজার অফ সেন্ট মার্কে আছে বহু মূল্যবান বস্তু, মাস্টারপিস, 283টি ধাতুর টুকরো, প্রচুর সোনা ও রূপার তৈরি জিনিসপত্র। ব্যাসিলিকার অভ্যন্তরের একটি চ্যাপেলে আমাদের খ্রিস্টযাগ অনুষ্ঠিত হচ্ছে।